বিসমিল্লাহির রহমানির রহিম। হায়েজ হলে নামাজ ছেড়ে দিতে হবে। হাদিস 512। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমা বিনতে আবু উবাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একজন স্ত্রী লোক যে সর্বদা ইস্তেহাজা রোগে আক্রান্ত হয়ে থাকি এবং পাক হই না, অতএব আমি কি নামাজ ছেড়ে দিব? উত্তরে তিনি বললেন, না, এটা একটি শিরার রক্ত, হায়েজ নয়। যখন তোমার হায়েজ উপস্থিত হবে তখন নামাজ ছেড়ে দিবে, আর যখন হায়েজ নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে তুমি তোমার শরীর হতে রক্ত ধুয়ে ফেলবে, অতঃপর নামাজ পড়তে থাকবে। বুখারী ও মুসলিম। হায়েজ ব্যতীত নামাজ ছাড়া যাবে না। হাদিস 515। হযরত আদী ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, তার পিতার মাধ্যমে তার দাদা হতে ইয়াহইয়া ইবনে মাঈন বলেন, আদী রাদিয়াল্লাহু আনহু এর দাদার নাম হলো দিনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাজা স্ত্রী লোক সম্পর্কে বললেন, সে নামাজ ছেড়ে দিবে যে সকল দিনে সে অবস্থা হায়েজগ্রস্ত হতো, অতঃপর গোসল করবে এবং প্রত্যেক নামাজের সময় ওযু করবে আর রোজা রাখবে ও নামাজ পড়বে। তিরমিজি ও আবু দাউদ। ইস্তেহাজা হলে নামাজ করতে পারা যায়। হাদিস 516। হযরত হামনান বিন জাহশ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বেশি গুরুতর রকমের ইস্তেহাজাগ্রস্ত হয়ে পড়লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম তাকে অবস্থা বলতে, মাসালা জিজ্ঞেস করতে। এসে আমি ভগ্নী উম্মুল মুমিনিন জয়নব বিনতে জায়েশের গৃহে গেলাম এবং বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেশি গুরুতর রকমের ইস্তেহাজাগ্রস্ত হয়ে পড়েছি। এ বিষয়ে আপনি আমাকে কি নির্দেশ দেন? এটা আমাকে নামাজ ও রোজার বাধা দিচ্ছে। উত্তরে তিনি বললেন, আমি তোমাকে তোলা দেওয়ার উপদেশ দিচ্ছি, রক্ত বন্ধ করে দিবে। তিনি বললেন, এটা তো এর চাইতে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি লাগাম বাঁধিবে। তিনি বললেন, এটা অপেক্ষা অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কাপড়ের পুঁটলি বেঁধে দিবে। তিনি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো অধিক গুরুতর, আমি জল দ্বারা রক্তপান করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমাকে আমি দুইটি নির্দেশ দিচ্ছি, এদের মধ্যে যেটা করো তোমার জন্য যথেষ্ট। আর যদি তুমি উভয়টি করতে সক্ষম হও তাহলে তুমি অধিক জানো। অতঃপর তিনি তাকে বললেন, এটা শয়তানের অনিষ্ট সাধনসমূহ হতে একটা নির্দিষ্ট সাধন ব্যতীত কিছুই নয়। প্রথম, তুমি হায়েজ ধরে 7 দিনকে আসল দিনটি আল্লাহর ইলম, অতঃপর গোসল করে এমনকি যখন তুমি মনে করবে যে তুমি পাক পবিত্র হয়ে গিয়েছ তখন তুমি নামাজ পড়বে। 23 রাত দিন এবং 24 রাত দিন রোজা রাখবে, এটাই তোমার জন্য যথেষ্ট। আর এরূপ তুমি প্রত্যেক মাসে করবে। যেভাবে অপর স্ত্রীলোকেরা হায়েজ গণ্য করে এবং যেভাবে তুহরা গণ্য করে, তাতে হায়েজের সময় তাদের তুহরের সময়কে। দ্বিতীয়, আর যদি তুমি সক্ষম হও জোহরের পিছিয়ে দিতে, আসরের এগিয়ে আনতে, অতঃপর গোসল করার পর উভয় নামাজ জোহর ও আসর একত্রে পড়বে। এভাবে মাগরিব পিছিয়ে দিতে, এশা এগিয়ে আনতে, তারপর গোসল করতে এবং উভয় নামাজ একসাথে পড়তে, তাহলে তাই করবে। আর ফজর নামাজের জন্য গোসল করতে, তাই করবে। রোজাও রাখবে যদি তুমি সক্ষম হও, এভাবে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শেষটি হলো উত্তম। দিন নির্দেশের মধ্যে
আমার কাছে অধিক পছন্দের আহমদ, আবু দাউদ, তিরমিজি। নামাজের দ্বারা হ্রদের কাফারা হয়ে গেল। হাদিস 518। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি এসে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হদ বা কাজ করেছি, সুতরাং আমার প্রতি তা প্রয়োগ করুন। আমি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সে সম্পর্কে কিছু জিজ্ঞেস করলেন না। এ সময় নামাজ ওয়াক্ত হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। লোকটি দাঁড়িয়ে বলল, আমি হদের কাজ করেছি, আমার প্রতি আল্লাহর কিতাব নির্ধারিত হজ জারি করুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাদের সাথে নামাজ পড়নি? সে বলল, না, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার জন্য তোমার গুনাহ বা হদ মাফ করে দিয়েছেন। বুখারী ও মুসলিম। ৫ ওয়াক্ত নামাজ পড়লে কোনো পাপ থাকে না। হাদিস 520। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা বলো তো, যদি তোমাদের কারো দরজায় একটি নহর থাকে, যাতে সে দৈনিক 5 বার গোসল করে, বাকি থাকবে তার ময়লার কিছু, উভয় করলেন বাকি থাকবে না আর ময়লা কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনই উদাহরণ 5 ওয়াক্ত নামাজের। এর সাথে আল্লাহ অপরাধসমূহ মুছে দেন। বুখারী ও মুসলিম। আল্লাহর সন্তুষ্টি অনুসারে নামাজ পড়তে হয়। হাদিস 524। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি নামাজ আল্লাহ তাদেরকে ফরজ করেছেন। যে ব্যক্তি তার জন্য উত্তম রূপে ওযু করবে এবং ঠিক সময় নামাজ আদায় করবে, নামাজের রুকনসমূহ এবং খুশুকে পরিপূর্ণ করবে, তার জন্য আল্লাহর উপর প্রতিশ্রুতি রয়েছে, তিনি তাকে মাফ করে দিবেন। আর যে না করবে, তার জন্য আল্লাহর উপর প্রতিশ্রুতি নেই। ইচ্ছা করলে তিনি মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলে তিনি শাস্তিও দিতে পারেন। আহমদ, আবু দাউদ, মালিক, নাসাই এরূপ বর্ণনা করেছেন। নামাজ সঠিক সময়ে নামাজ পড়া আল্লাহর কাছে অধিক প্রিয়। হাদিস 522। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন কাজ আল্লাহর কাছে অধিক প্রিয়? তিনি উত্তর করলেন, ঠিক সঠিক সময়ে নামাজ পড়া। আমি বললাম, তারপর কোন কাজ? তিনি বললেন, পিতামাতার সদ্ব্যবহার। আমি পুনরায় বললাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইবনে মাসউদ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এগুলি বললেন, যদি আমি অধিক জিজ্ঞাসা করতাম, তিনি আমাকে অধিক বলতেন। বুখারী ও মুসলিম। নামাজ, রোজা, যাকাত বেহেশতে দাখিল করবে। হাদিস 522, 525। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পড়ো, তোমাদের প্রতি নির্ধারিত 5টি নামাজ রোজা কাটাও, তোমাদের রমজান মাসটিও দাও, তোমাদের মালে যাকাত দাও, অনুগত থাকো, তোমাদের কর্মকর্তাদের এতে প্রবেশ লাভ করবে, তোমরা তোমাদের রবের বেহেশত। আহমদ ও তিরমিজি। সন্তান 7 বছর হলে নামাজ আদেশ করতে হবে। হাদিস 526। হযরত আমর ইবনে সুহাইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সন্তানদেরকে নামাজে আদেশ করবে যখন তারা 7 বছর পৌঁছাবে, আর এর জন্য মারবে যখন 10 বছর উপনীত হবে, তাদের স্থান পৃথক করে দিবে। আবু দাউদ। সূরা শূন্য হয় এমনটি রয়েছে, কিন্তু মাসাবিহতে সাবুরাহ ইবনে মাবদ হতে বর্ণিত রয়েছে, নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যাবে। হাদিস 527। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মধ্যে যে অঙ্গীকার রয়েছে তা হলো নামাজ, সুতরাং যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যাবে। আহমদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ।
নামাজ গাছের পাতার মতো পাপ সমূহকে জড়িয়ে দেয়। হাদিস 529। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতকালে বের হলেন। তখন তার গাছের পাতা ঝরছিল। এমন সময় একটি গাছের দুটি ডাল নাড়া দিলেন। রাবী বললেন, আর সে পাতা আরো ঝরতে লাগলো। আবু যর বললেন, তিনি তখন বললেন, নিশ্চয়ই মুসলমান বান্দা যখন নামাজ পড়ে আর ইচ্ছা করে তার দ্বারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির বিধান তা ঝরতে থাকে, তা হতে তার গুনাহ সমূহ যেভাবে ঝরছে পাতা সমূহ গাছ থেকে। আহমদ। নামাজ হেফাজত করলে কিয়ামতের মুক্তি পাবে। হাদিস 531। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের প্রসঙ্গে উত্থাপন করে বললেন, যে নামাজে হেফাজত করবে কিয়ামতের দিন তার জন্য জ্যোতি প্রমাণ মুক্তির উপায় হবে, আর যে তার হেফাজত করবে না কিয়ামতের দিন তার জন্য জ্যোতি প্রমাণ ও মুক্তির উপায় হবে না। কিয়ামতের দিন সে কারুন, ফেরাউন, হামাম, উবাই কালফের সাথী হবে। আহমদ, দামেরি ও বাইহাকি। সব কাজের মধ্যে নামাজ অধিক গুরুত্বপূর্ণ। হাদিস 538। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি নিজ প্রশাসকদের কাছে লিখেছেন, আমার কাছে আপনাদের সব কাজের মধ্যে নামাজই হলো অধিক গুরুত্বপূর্ণ। যে তার হেফাজত করেছে যথাযথ উহাকে রক্ষা করেছে, সে তার দিনকে রক্ষা করেছে, আর যে তাকে বিনষ্ট করেছে সে উহা ব্যতীত অপরগুলো পক্ষে আরো অধিক বিনষ্টকারী সাব্যস্ত হবে। অথবা তিনি লিখেছেন, জোহরের নামাজ পড়বে যখন ছায়া এক হাত হবে, এ পর্যন্ত যে তোমাদের প্রত্যেক ছায়া সমান হয়। আসর পড়বে যখন সূর্য উচ্চ পরিষ্কার হবে, এ পর্যন্ত যে তোমাদের প্রত্যেক ছায়া সমান হয়, যাতে একজন আর সূর্য অদৃষ্ট হবার আগে 2 বা 3 ফসক অতিক্রম করতে পারে। মাগরিব পড়বে যখন সূর্য অদৃশ্য হয়। এশার নামাজ পড়বে যখন শফক অদৃশ্য হয়। রাতে 1/3 পর্যন্ত সে যে ঘুমাবে তার আগে তার চক্ষু না ঘুমায়, যে ঘুমাবে তার আগে চক্ষু না ঘুমাক। এবং ফজর নামাজ যখন তারকারাজি পরিষ্কার হয় তখন চমক পরিষ্কার হয় এবং চমকে মালিক। সূর্য ডুবে যাওয়ার আগে একটি সেজদা পেলেও আসরের নামাজ হবে। হাদিস 554। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আসরের নামাজের এক সেজদাও পায় সূর্য অদৃষ্ট হবার আগে, সে যেন তার নামাজকে পূর্ণ করে নেয়। এরূপ যখন ফজরের নামাজ এক সেজদা পায় সূর্য উদিত হবার আগে, সে যেন তার নামাজকে পূর্ণ করে নেয়। বুখারী। নামাজ সঠিক সময়ে পড়ার নির্দেশ। হাদিস 552। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যর, কি অবস্থা হবে যখন তোমার উপর এমন শাসককর্তারা হবে যারা নামাজের প্রতি অমনোযোগী হবে অথবা তার পথে এক পিছিয়ে দিবেন। আমি বললাম, আপনি কি আদেশ দেন? তিনি বললেন, নামাজ তার সঠিক সময়ে পড়বে, অতঃপর যদি তার সাথে পাও পূর্ণ করবে, আর এটা তোমার জন্য নফল হবে। মুসলিম। ঘুমের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। হাদিস 556। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিদ্রায় কোনো ভুল ত্রুটি নেই, ত্রুটি হলো জাগরণে। সুতরাং যখন তোমাদের কেউ কোনো নামাজ ভুল হয়ে যায় অথবা তা না
পরে নিদ্রা যায় তখন সেটা স্মরণ হয়ে পরে নিবে, কেননা আল্লাহ তাআলা নামাজ কায়েম করো আমার স্মরণে। মুসলিম। তিনটি বিষয়ে বিলম্ব করা উচিত নয়। হাদিস 557। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, তিনটি বিষয়ে বিলম্ব করো না। নামাজ তার সময় আসে, জানাজা যখন তা উপস্থিত হয়, স্বামীহীন নারী যখন তুমি সমগোত্র ও সমবর পাও। তিরমিজি। সব কাজের মধ্যে নামাজ উত্তম। হাদিস 574। হযরত উবাইদুল্লাহ ইবনে কিয়ার হতে বর্ণনা আছে, তিনি খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে উপস্থিত হলেন। যখন তিনি সেই গৃহে অবরুদ্ধ ছিলেন, তখন বললেন, হযরত, আপনি সাধারণের ইমাম, কিন্তু আপনার উপর বিপদ উপস্থিত যা আপনি দেখছেন, আর বিদ্রোহ নেতা আমাদের নামাজ পড়াচ্ছেন, অথচ এটাকে আমরা গুনাহ মনে করি। তখন তিনি বললেন, মানুষ যে সকল কাজ করে তাকে নামাজ হলো সে সকলের মধ্যে উত্তম কাজ। সুতরাং মানুষ যখন ভালো কাজ করবে তাদের সাথে শরীক হবে, এবং যখন মন্দ কাজ করবে তাদের মন্দ কাজ হতে দূরে সরে থাকবে। বুখারী। রাতের ফেরেশতা ও দিনের ফেরেশতা একত্রিত মিলিত হওয়া। হাদিস 577। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পর আসে একজন ফেরেশতা রাতে আর একদল ফেরেশতা দিনে। উভয় মিলিত হয় ফজরের নামাজ ও আসর নামাজে। অতঃপর উঠে যান তারা তোমাদের মধ্যে ছিল। তখন এদের পরওয়ারদিগার এদের জিজ্ঞেস করেন, অথচ তিনি তাদের অবস্থা সম্পর্কে অধিক অবগত, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে? উত্তরে তারা বলে, আমরা তাদেরকে ছেড়ে এসেছি যখন তারা নামাজ পড়তেছিল, এবং আমরা তাদের কাছে পৌঁছেছি যখন তারা নামাজ পড়ছিল। বুখারী ও মুসলিম। ফজরের নামাজ পড়লে আল্লাহর দায়িত্বে চলে যায়। হাদিস 578। হযরত জুনদুর কাসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফজরের নামাজ পড়তো সে আল্লাহর দায়িত্বে চলে গেল। সুতরাং যে আল্লাহর বান্দারা আল্লাহ যেন তাদের দায়িত্ব কোনো বিষয় সম্পর্কে বাদী হবেন, তাকে ধরতে পারবে নয়। অতঃপর তিনি তাকে উপর করে। সুতরাং হে আল্লাহর বান্দা, আল্লাহ যেন আপন দায়িত্বে কোনো বিষয় সম্পর্কে বাদী হবেন, তাদের ধরতেই পারবে নয়। অতঃপর তিনি তাদের উপর করে দুজকে আগুনে নিক্ষেপ করবেন। মুসলিম। আর মাসাবিহ কোনো নকশায় কাশারি পরিবর্তে কুশাই রয়েছে। এশার নামাজকে আত্মা বলা হয়। হাদিস 582। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেদুইনরা যেন তোমাদের উপর জয়ী হতে না পারে। তোমাদের মাগরিব নামাজের নামকরণ। রাবী বেদুইনরা তাকে এশা বলতো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বেদুইনরা যে তোমাদের উপর জয়ী হতে না পারে তোমাদের এশার নামাজ নামকরণে। তা আল্লাহর কিতাবে এশা, তা পড়া হয় আমাতায় দুধ দোহনের সময়। মুসলিম।
আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নিহতে আমাদের রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি বেশি শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।